হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আজকে আবারও একটা ভিডিও বানাচ্ছি। তো আমি শর্ট ভিডিও সবসময় দিয়ে থাকি। আগে আমি চুলার ভিডিও দিয়েছিলাম, তো চুলার ভিডিও এখন বানাই না। আমার শরীরে সমস্যা আছে, ডাক্তার না করে দিয়েছে, সেজন্য আমি চুলার ভিডিও এখন তৈরি করি না। তো এখন থেকে আমি রান্নার ভিডিও দেব। তো রান্নার ভিডিও আগে দেইনি, কারণ আমার রান্নাঘরটা ভেঙে গিয়েছে, ওটাকে আমি ঠিক করতেছি। সেজন্য আমার বারান্দায় দেখো সব কিছুই আছে। তো বারান্দায় আমি কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখন একটা বিছানা এখানে রেখে দিয়েছি, রেখে এখানে আমি সব কিছু রেখে দিয়ে রান্নাটা করি। এটা হচ্ছে আমার শোবার ঘরের বারান্দা। তো বারান্দাটা দেখো কি পরিস্থিতি, আমি অনেক কষ্টে এখানে রান্না করি। তো এখানে বৃষ্টি এলে বৃষ্টির পানি দিয়ে সব কিছু ভিজে যায়, সেজন্য একটা প্লাস্টিক এখানে বেঁধে দিয়েছি। তো প্লাস্টিকটা বেঁধে দিয়ে এখন বৃষ্টির পানি দিয়ে সব কিছু ভিজে যায় না। দেখো আমি কত খারাপ পরিস্থিতিতে রান্না করতেছি। এদিকে একটা কাঠের র্যাক আছে, র্যাকটাতে আমি মশলাপাতি কৌটো যা আছে সব কিছু এখানে রেখে দিয়েছি। আর এদিকে বাসন রাখার যে র্যাকটা আছে, র্যাকটাও রেখে দিয়েছি। আর এদিকে কৌটো কৌটি যা আছে বিছানার উপরে রেখে দিয়েছি। এখানে গ্যাসের চুলাটা এক সাইডে রেখে আমি এখানে রান্না করি। অনেক কষ্ট করে কিন্তু এখন আমি বারান্দায় 2 মাস ধরে রান্না করতেছি। তো দেখো কত কষ্ট আমি করে রান্না করছি। রান্নাঘরটা ভেঙে গিয়েছিল, আবার নতুন করে ঠিক করি। তো চলুন রান্নাঘরে এখন যাওয়া যাক। আবারও 2-3 দিনের কাজ বাকি আছে, এখনও সম্পূর্ণ হয়নি। তো দেখো আমি এখন রান্নাঘরে ঢুকছি। রান্নাঘরে দেখো, এটা হচ্ছে আমার ডাইনিং রুম। তো এখানে ডাইনিং রুমটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কারেন্টের সুইচ টুইচ সব কিছু দেওয়া হয়ে গেছে। এটা আমি নিচেরটা আমি কাঠের কালার দিয়ে দিয়েছি ডাইনিং রুমটার। তো সব কিছুই কমপ্লিট। কিচেন রুমটার একটু কাজ বাকি আছে, সেজন্য আমি রান্না করতে পারছি না। এদিকে একটা ফ্যান দিয়েছি ডাইনিং টেবিলের উপরে। তো এখানে ডাইনিং টেবিলটা হবে, আর এখানে আমি খাবার রাখার জন্য একটা র্যাক বানিয়ে নিয়েছি, স্ল্যাবটা দিয়ে দিয়েছি। এটা কাঠের কালারটা আমার মেঝেতে যেটা আছে সেই টাইসটাই এখানে লাগিয়েছিল। তো এখানে হাফ ওয়াল একটা বানিয়ে নিয়েছি, মাঝখানে পার্টিশনটা। আর এদিকে আমি এখন যাচ্ছি কিচেন রুম। দেখো কিচেন রুমটা, আমার কিচেন রুমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আগে আমার রান্নাঘরের ভিডিও তো দেওয়াই আছে, খুব খারাপ পরিস্থিতি ছিল, রান্না করতে পারছিলাম না। তো রান্নার ভিডিও আমি দিলে অনেক কষ্ট হয়েছিল। আমার এক সাইডে রান্না করার গ্যাসটা ছিল, আর এক সাইডে বেসিংটা ছিল। তো রান্নার ভিডিও বানালে আমার রান্না করার জন্য অনেক অসুবিধা হয়ে যায়, সেই জন্য রান্না করি নাই। তো এখন আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে। এখানে নিচটার ফ্লোরটা বাকি আছে, কালকে মিস্ত্রি হয়তো কাজ করতে পারে। তো 1-2 দিন সময় লেগে যেতে পারে। এখন আমার রান্নার ভিডিও বানাতে কোনো অসুবিধা হবে না। এখন আমি ওই জন্য রান্নার ভিডিও দিয়ে থাকবো। আর এদিকে আমি বারান্দায় একটা রুম বানিয়ে নিয়েছি, অর্ধেকটা বারান্দা ঘিরে নিয়েছি। এখানে একটা মাটির চুলা তৈরি করব সেজন্য। তো এখানে একটা মাটির চুলার জন্য গর্তও করে দিয়েছি। আত্মীয় স্বজন আসলে আবার মাটির চুলায় রান্না করব, সেজন্য এই ছোট্ট একটা রুম বানিয়ে নিয়েছি। আর এটা জালেনা একটা বানিয়ে নিয়েছি। আর ওইদিকে কিছুটা আমি নেট লাগিয়ে দিয়েছি যে ধোঁয়াটা বার হওয়ার জন্য। তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এখন আমি রান্নাঘরটা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখানে রান্নাঘরে আমি অর্ধেক টাকা দিয়েছি, আমার ইউটিউবের টাকা, আর আমার হাজব্যান্ড দিয়েছে অর্ধেক। দুজনে মিলে এই রান্নাঘরটা করিয়ে নিলাম, কারণ আমি রান্নার ভিডিও দেব এখন থেকে। খুবই অসুবিধা হয়, আগের রান্নাঘরটা আমার ভালো ছিল না। আপনারা গিয়ে ভিডিওতে দেখতে পারেন আমার রান্নাঘরটা কেমন ছিল।
তো এখন আমার মনের মতো করে আমি রান্নাঘরটা করে নিলাম, কারণ আমার রান্নার ভিডিও করতে কোনো অসুবিধা হবে না। এখন আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।